আজকে মাকে ধরে বসিয়েছি সাজাবো বলে। জানো তোমরা, আমার মা আমার শাশুড়ি মার মধ্যে একটা মিল কি, তারা কোনোদিনও সাজে না। আমার মাকেও আগে দেখতাম কোনো রকমে আমি যদি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিতাম আর হালকা পাতলা গয়না দিত, টিপ আর সিঁদুরটা দিত, যা বাস এতটুকুই। কোনো রকমে যদি বিয়েবাড়িতে যাওয়ার সময় যদি জোর করে একটু লিপস্টিক দিতাম, মা শাড়ির আঁচল দিয়ে লুকিয়ে গিয়ে বা কোনো কিছু দিয়ে মা লিপস্টিকটা মুছে নিত। তো মাকে আমি কোনোদিনও দেখিনি যে লিপস্টিক দিতে। আমার মারা সাজে না, কিন্তু ওরা যেভাবেই থাকে ওদেরকে কিন্তু খুব ভালো লাগে, বা আমার মাকেও খুব ভালো লাগতো আমি দেখতাম। তো যাই হোক, তো তো এখনকার যুগে কিন্তু সবাই সাজে। এবার মেয়ের মা হোক আর ছেলের মাই হোক আর জেঠিমাই হোক আর কাকিমাই হোক, সবাই কিন্তু খুবই সাজে। তো আজকে মাকে ধরে বসিয়েছি, না তোমার জেঠিমা হয়েছে কী হয়েছে, তোমার তো সাজতেই হবে। তো আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম। তো আমার চুলে ফুলটা দেওয়ার বাকি ছিল আর শাড়িটা পরা। তো ভাবলাম যে আগে মাকে রেডি করিয়ে দিই, তারপর মেয়েকে সাজাবো, তারপর আমি বাকিটা আমি করে নেব। আমার ফুলগুলি যখন দেওয়ার এনেছিল তখন মার জন্য বলেছি একটা ফুল এনে দিতে। তো এইভাবে মাকে চুলটা সুন্দর করে বেঁধে দিলাম, তারপর মেকআপটা করে দিলাম। এই দেখো, লিপস্টিক দেওয়ার সময় মা একদম না করছে, হালকা দিয়ে দিয়েছি, তারপরেও মার সহ্য হচ্ছে না। আর মেকআপ অলমোস্ট ডান, এখন সিঁদুরটা দিয়ে দিচ্ছি আর এখন শাড়িটা পরাবো আর গয়নাগুলি দেবে। তো তোমরা আমার চুল বাঁধা মেকআপ কেমন হয়েছে আর মার ফাইনাল লুকটাও দেখবে। দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মার সাজটা কেমন হলো, আর আমি কি সাজটা সাজিয়ে কি ঠিক করলাম না ভুল করলাম সেটাও জানাবে। তো তোমরা যদি কমেন্ট করে জানাও, হয়তো বা মার সাজার একটা উৎসাহ জাগবে, এমনি তো সাজতে চায় না। তো আমার মাকে তো আর কোনোদিন আমি সাজাতে পারবো না, তো যতদিন আমি বেঁচে থাকি এভাবেই যেন মাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, এটাই শুভভাবনা রেখো। ভেবেছিলাম একটু কাজল দিয়ে দিই, সেটাও বলে দেবে না। আচ্ছা যাই হোক, বাদ দিলাম। তো দেখো এবার আমার মার ফাইনাল লুকটা।